আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। বিষ্ণু বললেন, তোমার দেহযন্ত্র বাজাও, শব্দ ও ধ্বনি নিয়ে আপনি জেগে উঠবেন, উন্মাদনায় আপনি স্ফুরণ হবে। এটাই রীতি। মহাকাশে মেঘে গর্জন হয়, বিদ্যুৎ সৃষ্টি হয়, বর্ষণ হয়। উপরে মেঘে সার সৃষ্টি হয়ে আছে। পৃথিবীর উপরে সাগরের ন্যায় কয়েক হাজার সাগর মহাশূন্যে রয়েছে, বোঝা যায় না। যখন বর্ষণ হয় তখন জানা যায়। যদি দিবারাত্রি অঝরে বৃষ্টি পড়তো, পৃথিবী থাকতো, সব ভাসিয়ে নিয়ে যেত। তা তো হতোই বলো। এক অদ্ভুত ভারসাম্য বজায় রয়েছে এই পৃথিবীতে, এই জগতে। তোমার ভিতরে রয়েছে সেই নাদধ্বনি, তোমার মধ্যে ক্ষিতি, অপ, তেজ সব রয়েছে। এই পঞ্চভূত তোমার ভিতরে বেজে উঠবে, জেগে উঠবে সেই সুর। সুর ভাজলে কার না হয়, তুমি শুধু সা সা করে সেধে যাও। স্বরলিপির অর্থ জেনে ব্যাখ্যা লিখে কেউ বড় হয়নি। তখন দেবর্ষি বললেন, আমি যন্ত্র বাজাবো। বিষ্ণু বললেন, যন্ত্র থেকেই আমরা মন্ত্র জাগবে। যন্ত্র হচ্ছে ধ্বনি, মন্ত্র হচ্ছে মনন। দেবর্ষি প্রভু আশীর্বাদ করো, আমার যন্ত্র যেন ঠিক সুর দেয়। বিষ্ণু, তুমি জানো আমারও শিরায় শিরায় ধমনীতে রয়েছে সেই নাদধ্বনির গর্জন। জেগে উঠেছে মেঘে যেমন গর্জন, ঠিক তেমন। বিদ্যুৎ হয়, বর্ষণ হয়, তুমিও সবাইকে সেই আলো বিতরণ করো। তোমার ত্রিনয়ন জেগে উঠবে। বাজাও, মনন করো তোমার দেহযন্ত্র, আপনি নেভে যাবে। এর আগে পর্যন্ত মীমাংসার আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মূলধার, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা সুরের সম্মুখীন হয়ে বাজাতে না পারছো, ততক্ষণ পর্যন্ত কোনো চক্রই জাগবে না। মূলধার হতে আজ্ঞা সহস্রার সুরের মাত্রার সাথে এক মাত্রা হয়ে বাজতে থাকলে আপনি জেগে উঠবেন। তখন তোমার ভিতর থেকে আপনি সুর বের হবে। দেবর্ষি বিষ্ণুকে বললেন, প্রভু, আমি মূলধার হতে বাজাবো না, সহস্রার হয়ে বাজাবো না। আর কিছু? বিষ্ণু, তুমি তোমার দেহযন্ত্রে যেখান থেকে খুশি বাজাও, আপনি স্ফুরণ হবে। দেবর্ষি, প্রভু, আমি বিশুদ্ধে যেমন এলাম, আমি যেন আর থাকতে পারছি না। আমার জীবনের সব বলা কওয়া সব যেন শেষ হয়ে যাচ্ছে। জীবনের সব চাওয়া পাওয়া যেন লীন হয়ে যাচ্ছে। সমস্ত আলো আমায় ঘিরে ধরেছে। এক অস্বাভাবিক বার্তা যেন আসছে বায়ুর রশ্মি দিয়ে, বাতাসের রশ্মি দিয়ে। সমস্ত বিশ্বের সারা এই রশ্মির ভিতর দিয়ে যেন জেগে উঠছে। সমস্ত জলের সত্তা, আলোর সত্তা তার ভিতর দিয়ে বেজে উঠছে সেই ধূম। দেবর্ষি বললেছেন, আমার সমস্ত বর্ণ কৃষ্ণ বর্ণের সাথে মিলে যাক। আমার সমস্ত বুঝ, সমস্ত সত্তা যেন ওই নীল আকাশের সাথে কৃষ্ণের সাথে মিলে যাচ্ছে। সপ্ত বর্ণের সমন্বয়ে এক বিরাট ধনুটা যেন তীর হয়ে লক্ষ্যে চলে যাচ্ছে। তখন তিনি ধনুকে রাম বলে সম্বোধন করছেন, যার জন্য আমাদের দেশে রামধনু বলে। কুলকুচি করলো রামধনুর মতো হয়, দেখেছ? রামকে কৃষ্ণের সাথে মিলিয়ে দিয়েছে। কৃষ্ণ এবং রামকে নারায়ণ করেছে। শালগ্রাম গোল, আকাশটাও কেমন গোল, আকাশটাকে শালগ্রাম করেছে। সব বর্ণনা ভিতর থেকে আসছে। মাথাটাই গোল, পৃথিবী গোল, সূর্যটাও গোল, আকাশটাও দেখো কেমন গোল। শালগ্রামকে ধরে
রাখলেন যার শেষ নাই। তবে তার চৈতন্যে আছে তখন একটা সুর খুঁজে পেলেন, তার ধ্বনিটা কি জেগে উঠেছে, কেন রাধা কৃষ্ণকে ডাকতেন, এই ধারাতেই কৃষ্ণকে ডেকেছে। ধারা ধারা বললেই হয়ে গেল রাধা। সেই ধারাতেই জগৎ সৃষ্টি হয়েছে, আমরাও রাধা হয়ে গেছি। দেবর্ষি বলেছেন ধরিত্রী হতে সীতা সৃষ্টি হয়েছে, আমরাও ধনী হতে জগতের মাটি হতে সৃষ্টি হয়েছি। আমার যন্ত্রে আমার সপ্তধ্বনিতে বেজে ওঠে সেই সুর, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।